আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিদেশ যাওয়ার প্রথম ধাপে কি করণীয়। বিদেশ যাওয়ার জন্য প্রথম ধাপে হচ্ছে আপনারা একটা সঠিক সরকারি লাইসেন্সকৃত রিক্রুটিং এজেন্সিকে খুঁজে বার করুন। এবং তারপরের কাজগুলো কি? তারপরের কাজগুলো হচ্ছে এজেন্সি সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা রাখতে হবে। আসলে এজেন্সি কতদিনের পুরাতন, কতদিন থেকে কাজ করতেছে, তারা কিভাবে কাজ করে, তাদের পূর্বের কাজগুলো কীরকম হয়েছে, এই রেজাল্টগুলো আপনারা সংগ্রহ করুন। দ্বিতীয়তে হচ্ছে আপনি এজেন্সিতে যাবেন, যাওয়ার পরে তাদের কন্ডিশনগুলো জেনে নেবেন। তারা আপনাকে কিভাবে পাঠাবে, কোথায় পাঠাবে, কোন দেশে পাঠাবে, স্যালারি কত, ভিসা হতে কতদিন সময় লাগবে। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া আছে, 2273টি রিক্রুটিং এজেন্সির নাম্বার দেয়া আছে। আপনারা আগে এখান থেকে অন্তত 30 থেকে 40টা এজেন্সি ভেরিফাই করুন। এগুলো সবগুলোই সরকারি নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি। হ্যাঁ, মনে রাখবেন, ট্রাভেল এজেন্সি শুধু ভিসা প্রসেসিং করে। ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি পুরোটাই ভিন্নতা। ট্রাভেল এজেন্সি আলাদা, রিক্রুটিং এজেন্সি হচ্ছে আলাদা। রিক্রুটিং এজেন্সি ম্যান পাওয়ার বিজনেস করে, অর্থাৎ মানুষ বিদেশে কাজের জন্য পাঠায়। আর ট্রাভেল এজেন্সি ট্যুরিস্ট ভিসা, আদার্স টিকিট এগুলো কাজ করে থাকে। তাদের আরএল নাম্বার আছে কিনা যাচাই করুন। আপনার ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগবে, আপনাকে কত টাকা দিতে হবে, কিভাবে দিতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। এবং তাদের সঙ্গে লেনদেনগুলো কিভাবে করবেন। তাদের সঙ্গে যদি লেনদেন করতে চান, লিখিত ডকুমেন্ট রাখবেন। এজেন্সির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন করবেন। কখনোই টাকা হাতে, বিকাশে বা মোবাইলে দিবেন না। যখনই টাকা দিবেন এজেন্সিকে ব্যাংকের মাধ্যমে, আপনারা প্রমাণ রাখবেন এবং এজেন্সির কাছ থেকে লিখিত ডকুমেন্ট রাখবেন। এটা হচ্ছে এজেন্সির সঙ্গে আপনার করণীয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে, যে সেনজেনভুক্ত দেশে আমরা বিজ্ঞাপন দেখে যাব, 95% মিথ্যে। যারা এই বিজ্ঞাপনগুলো দেখতেছেন, তারা বিজ্ঞাপন থেকে দূরে থাকুন। হ্যাঁ, আপনারা আপনার প্রতিবেশী যারা আছে ইউরোপে থাকতেছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন কিভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। আর 20 থেকে 25টা রিক্রুটিং এজেন্সি রয়েছে, তারা মূলত ইউরোপের কাজ করে। তারা এখনও তারা বিজ্ঞাপন দিচ্ছে না বা বিজ্ঞাপন দিবেই না কারণ তাদের কাছে 2 থেকে 2.5 হাজার পাসপোর্ট পড়ে আছে, যে 20-30টা রিক্রুটিং এজেন্সি লোক নিচ্ছে। আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এজেন্সির নাম, ঠিকানা, মোবাইল নাম্বারগুলো পেয়ে যাবেন। আপনারা কানেক্ট করবেন। ডিসক্রিপশন বক্সে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এজেন্সির ভ্যালিডিটি কতদিন, সব থাকবে। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর অল্প টাকায় বিদেশ নিয়ে যাবে, খুব অল্প টাকায়। তারপরে হচ্ছে আগে ভিসা পরে টাকা, এই বিজ্ঞাপনগুলো থেকে দূরে থাকুন। এরা কিন্তু মূলত প্রতারক চক্র।